ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে নেয়। এটা একটু বুঝেন। এই আয়াত নিয়ে সবার অভিযোগ আছে, বিশেষ করে যুবকদেরও, এলাকার অনেক মুরব্বীদের অভিযোগ আছে। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয়। মানুষের আয়াত নিয়ে অভিযোগ না, মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে, যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয়। কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে, এরপরেও তো সে ফিরতেছে না, বলে না? আমার ছেলে ডেলি নামাজ পড়ে, তারপরেও তো সে ফিরতেছে না। আপনার ছেলে নামাজ পড়ে ডেলি, জানেন আপনি? কয় না, ডেলি না পড়লেও জুমাটা পড়ে তো, এক জুমা থেকে আরেক জুমা। তখন কথা কি হয়ে গেল? ফিরে গেল। কয় জুমাটা পড়ে এক জুমা থেকে আরেক জুমা, তো পরে তো হুজুর এক জুমা আরেক জুমা, মাঝখানে গিয়ে ওই জুমাগুলা তারে ভালো কাজ করাইতে পারে না, বুঝেন? কোনো মানুষ যদি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে ৫ ওয়াক্ত নামাজ পড়তে অন্তত ১.৫ ঘন্টা সময় লাগবে মোটামুটি ভাবে যদি পড়েন। ৫ ওয়াক্ত নামাজ ১.৫ ঘন্টা। আচ্ছা বলেন তো ৬ দিনে ১.৫ ঘন্টা করে হলে কয় ঘন্টা হয়? ৯ ঘন্টা। ৬ দিনে ৯ ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন, কারণ ৯ ঘন্টা আপনি মসজিদে, ওই জায়গায় আপনি গুনাহ করবেন না। এই যে নামাজ আপনারে বাঁচাইতেছে। আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন, খুব মন দিয়ে শুনেন। ২৫ মিনিটে এশার নামাজটা বললেন, পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন, একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বসো, বসার পর এরপর তুমি বের হবা। আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, কোথায় জানি আপনাকে নিয়ে যাবে। আপনার পছন্দ হইতেছে না, কিন্তু এলাকার চাচা মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না। এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো ২৫ মিনিট বসলেন, নামাজ পড়লেন ২৫ মিনিট, আপনার মন না চাইলেও তালিমে বসলেন ২৫। কত হলো? দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। আরে আব্দুর রহমান, তুমি আজকে এতক্ষণ মসজিদে, কেমন আছো, কি অবস্থা? বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আছে। হুজুর ভালো তো। ইমাম সাহেব আরো ১০ মিনিট নসিহত করছে, কয় ঘন্টা হয়ে গেল? এই ১ ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুনাহ করতে পারেন নাই। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। আপনি নামাজ পড়েন, আপনি নিয়মিত পড়েন, কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বলেন তো, নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না, নাটক দেখবে না। তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি, এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন। এই গেল ৬ নাম্বার। ৭ নাম্বারটা একটু মন দিয়ে শুনেন। নামাজ আপনার আগের জিন্দিগির সব গুনাহ মাফ করে দেয়। বিসমিল্লাহ। এই ব্যাপারে আপনাদের সামনে আমি ৫টা হাদিস বলি। ১ নাম্বার, মুসলিম শরীফের ৪২৮ নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন সামি'তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনাইল মসজিদি ফাজাআহুল মুয়াজ্জিন ইনদাল আস। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন আসরের নামাজের সময় মসজিদ চত্বরের মধ্যে আছে, মুয়াজ্জিন সাহেব আসছে ওনাকে ডাকার জন্য, আসরের নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন সাহেব আসছে। আসার পর কয় হুজুর আসরের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি মসজিদে চলেন, নামাজ পড়াবেন। হযরতে উসমান ওযুর পানি আনলেন, আনার পর নামাজের জন্য ওযু করলেন। এরপর বললেন আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শোনাবো। হযরতে উসমান বললেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যখন ওযু করে, ওযু করার পর ভালোভাবে ওযু করে, করার পর নামাজের মধ্যে দাঁড়ায়, ফাইসাল্লি সালাতা, নামাজ আদায় যখন করে, করার পর ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতি তালিহা, নামাজ আদায় করতে দেরি, তার আগের গুনাহগুলা আল্লাহ মাফ করতে দেরি হয় না। ওযু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দেয়। মুসলিম শরীফের ৪৩১ নম্বর হাদিসে হযরত উসমান গনি আরেকটা বর্ণনা বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান যখন ইহসিনু ওযু আহা, সুন্দরভাবে ওযু করে, ফরজের নামাজ সময় হওয়ার পর, ফজর না ফরজ, ফজর না ফরজ, ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর, বলেন তো ফজর না ফরজ? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ পড়ে,
রুকু সেজদা সুন্দরভাবে করে, তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। চাকরিজীবী তার চাকরি স্থলে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত, ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে। কৃষক তার কৃষি কাজ করার সময় জোহরের সময় হয়ে যায়, ফায়ুহসিনু উযুহা, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ আদায় করে। হযরত ওসমান বলেন, কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। মালাম ইউতি কাবীরা, তবে কবিরা গুনাহ করবেন না। জোরে বলেন, কি গুনাহ? আরো জোরে। কবিরা গুনাহ চিনেন নি? কারে কয়? হ্যাঁ, তা একটু শোনেন। বুখারী শরীফের 2653 নম্বর হাদিস, 2653। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল কাবাইর, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়া কতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথ কারে কয় বুঝেননি? একটু বলি, দেখেন। আপনি দোকানের শাটার লাগাইতেছেন, সোয়েটার বিক্রি করেন, আপনি বন্ধু আসছে, আইসা কয় তোর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে, তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে, সুন্দর একটা গর্জিয়াস সোয়েটার দে। তো বাস খুলছে, খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিস। সোয়েটার দেওয়ার পর কয় কত? অন্যদের থাকি 900, তুই 850 দে। তো দেওয়ার সময় কয়, আর কইস না দোস্ত, মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না, কিনা দামটাও দেয় না। তোরে কইতাছে আল্লাহর কসম, এটা 800 টাকা দেখি না, তোর থেকে 50 টাকা লাভ করছে। সদরঘাটে খুঁজে দেখা যায় এটার দাম 300। কত? যদি হয় আর কি এরকম। এই যে মিথ্যা শপথ করলেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান। বুখারী হাদিস নাম্বার 893। আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে হবে। আপনি মিথ্যা কথা বইলা আপনার পণ্য আপনি বিক্রি করলেন, কি এরকম হয় কিনা? না হইলে তো নাই, হয় কিনা? হইলে তো এটা গুনাহ। যদি না হয় মাশাআল্লাহ, আপনারা সব আল্লাহর ওলি। কিন্তু যদি এটা না হয়, বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি যদি পণ্য বিক্রি করেন, তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান, যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো। বিসমিল্লাহ। 4 নাম্বার মিথ্যা শপথ করা। 5 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী, যেই সাক্ষীর মাধ্যমে অপরাধী হয়ে যায়, অপরাধী নিরপরাধ হয়ে যায়। 5টা কবিরা গুনার কথা আমরা জানলাম। এবার আপনাদের সামনে আমি 10টা এমন গুনাহের কথা বলবো, এর মধ্যে 7টা হলো গুনাহ, পরের 3টা, মোট 10টা। শেষের 3টা হলো এমন, যে 3টা যদি না করেন গুনাহ। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। গণবেন, বলেন নবীজি কয়টা উপদেশ দিয়েছে? আমারে আপনারে সবাইরে কয়টা উপদেশ? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। বলেন, হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক চিনেননি কারে কয়? গরু জবাই করছেন, জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানীর নামে জবাই করলাম, এটা কি শিরিক? গরু জবাই করার সময় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করলাম, শিরিক। কি বলেন তো? শিরিক। যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহু মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয়। কোন সন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো, এই ছেলের আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো, এই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আসেনি এমন সন্তান? 2 নাম্বার, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে। হুজুর 7 নামে কোরবানি দেন, আজকে থেকে বাংলার কোয়েন না। হুজুর 7 নামে কোরবানি দেন, এটা আর বলবেন না। হুজুর 3 নামে কোরবানি দেন, আর বলবেন না। বলেন আমার সাথে, 7 জনের পক্ষ থেকে। সবাই বলেন, 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে,
আল্লাহর নামে। তাহলে 7 নামে না 7 জনের পক্ষ থেকে? নামে কার? এই ভুলগুলা কোরবানির সময় আর করেন না। একজনে ছুরি নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর 7 নামে, আর বললেন না এটা, হুজুর 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। মনে থাকবে তো? তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয়। 3 নাম্বার, ওয়ালা আনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি। দেখেন তো এই অপরাধটা আপনাদের মাঝে আছে কিনা? যেই ব্যক্তি জমিন, অন্যের জমিন নিজের কবজায় নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব। আছে? অন্যের জমিন সামান্য, এই সামান্য একটু জমিন যদি আপনার আয়াত্তে নিয়ে বাস লিখে দিয়েছেন ক্রয় সূত্রে এই জমির মালিক হাজি মোহাম্মদ মক, তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে। আল্লাহ 24 ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে। সে হজ করছে 50 বার। কয়বার? এই হজ করা অবস্থা অভিশাপ চলতেছে, আরেকজনের জমি মেরে হজ করতেছে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা। যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আপনাদের এলাকায় সালাগাই দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে, হঠাৎ আপনারা মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে, মনে হয় ভিতরে কিছু আছে। চিন্তা ভাবনা কইরা তারে আপনারা পীর বানায় দিয়ে এলাকার মধ্যে খানকা খুইলা দিলেন। আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয়, কারণ তুমি কেন বাটপারকে জায়গা দিলা। তাহলে শিরিক করা যাবে না। আবার আসেন আগের জায়গায় নবীর 10 উপদেশ মনে আসেনি? ওখান থেকে এই হাদিসে আসলাম। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাআক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা। তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয়, তোমাকে যদি ত্যায্য করে দেয়, মা বাবার নাফরমানি করবা না। ঘর থেকে বের করে দিছে, সম্পদ থেকে বের করে দিছে, তুই পাবি না সম্পদ, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এখন মা বাবা বের করবে কি? ছেলে মা বাবারে বের করে দেয়। 2 নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, তাও তুমি তোমার মা বাবার কি করবা না? নাফরমানি করবা না। 3 নাম্বার, এই 3 নাম্বারটা শুনেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। বলেন ইচ্ছাকৃতভাবে, বলেন 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়, ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নেয় না। যা তোর যা মন চায় কর। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ, সবাই মন দিয়ে শোনেন, 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহ জিম্মা উঠায় নেয়, তোমার যা মন চায় করো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি না। ভাই কথাটা খুব 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 কঠিন কথা। বালিশে মাথা লাগায় চিন্তা করেন, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপর, আল্লাহ রাগান্বিত হয়। যা তোর যা মন চায় কর। তুমি দুনিয়ার সব পারলা, আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত, আমার কাপড় ঠিক নাই, আমার এই কাজ আছে, সেই কাজ আছে। মুসলমান দুনিয়ার সব করতে পারে, নামাজের সময় হাজারো অজুহাত দাঁড় করায়। তো নবীজি বলছেন 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব আছে এই বান্দার জন্য উঠে যায়। তো যা মন চায় কর। তাহলে 3 নাম্বার, ওয়াদা করা যায় 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সজ্ঞানে আর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 4 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, গাঁজা খাইবা না, চিপায় চুপায় ইয়াবা টানবা না। কি টানবা না? ইয়াবা, গাঁজা। চিপা চুপায় বৈশা গাঁজা টানা যাবে না, ইয়াবা টানা যাবে না, মদ পান করা যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয়। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে। নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে। আমাদের বাংলাদেশের লোকেরা কি কয় জানেন? আল্লাহ আপনি করোনা না, আরো বেশি কিছু দেন, এরপরে আমরা নাফরমানি ছাড়বো না। আরো ভয়ঙ্কর কিছু দেন, আপনি যা মন চায় দেন, নাফরমানি ছাড়বো না। এর প্রমাণ এই গজবের পরেও আমাদের দেশে কিভাবে কোন দেশের নর্তুকি আইনা নাচানো হয়, যে আরো বড় গজব দেন, আপনি আরো বড় গজব দেন, সমস্যা নাই, আল্লাহ সমস্যা নেই। আর গজব যে আরো বড় আসবে, এটা আবু দাউদ শরীফের 4019 নাম্বার হাদিসে নবী বলে দিছে, গজব আরো আসবে, অপেক্ষা করেন।
হ্যাঁ বলছি, নবীজি বলছেন, আবু দাউদের 4019 নম্বর হাদিস, ইবনে মাজা, আবু দাউদ না, ইবনে মাজার 4019 নম্বর হাদিসে নবী বলছে গজব আরো আসবে আমাদের দেশে, অপেক্ষা করতে হবে আমাদের। কি নবীজি বলছে, কোন দেশের মধ্যে যখন মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করে, কি দিয়ে? ঘোষণা দিয়ে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে যখন অশ্লীলতা করবে কোন দেশের মানুষ, ওই দেশে ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাও, এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কখনো শুনে নাই। করোনার নাম মানুষ শুনে নাই, ওমিক্রনের নাম মানুষ শুনে নাই, সিডর আইলা নাইলার নাম মানুষ শুনে নাই। তাহলে একের পর এক নামে, এমন নামে গজব আসবে যে নাম আগে দুনিয়াতে ছিল না। এই জন্য দেখেন করোনার কারণে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল। এরপরে কিভাবে এমন গজবের কাজ করা হয় যে কাজের কারণে গজব আসে। আমি তো মনে করেছিলাম করোনার পরে আমাদের দেশের 90% মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে, তাদের ধ্যান ধারণা সব পাল্টায় যাবে, কিন্তু না, গজবের ইলেকট্রনিক মিডিয়া আমাদের এই যুব সমাজ সহ পুরা বাংলাদেশ সহ গোটা দুনিয়াটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যে গজব আরো দেও আল্লাহ, সমস্যা নাই, আরো অপরাধ করবো আমরা, তুমি দেও যেমন চায়। মানুষের ভাবসাব এমন অপরাধের। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, 5 নাম্বার নবীজি উপদেশ দিলেন, নাফরমানি কইরো না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। মুসনাদে আহমদ একটা কিতাবের নাম, এই কিতাবের 26,638 নম্বর হাদিসে নবীজি বলছেন, ইজা জহারাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকায় যখন নাফরমানি ব্যাপকভাবে হবে, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহ গজব দিবে। ভালো খারাপ সবার উপর। সাহাবারা কয়, হুজুর ভালো মানুষের উপর কেন দিবে? নবীজি বলেন, গজব আসবে যখন ভালো খারাপ দেখবে না, সবার উপর আসবে গজব। করোনায় ভালো মানুষ মারা গেছে না? ভালো মানুষও মারা গেছে, তাহলে গজব আসবে সবার উপর। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ভালো মানুষগুলাকে আল্লাহ আলাদা করে জান্নাত দিয়ে দিবেন। তো বলতেছিলাম 5 নাম্বার উপদেশ, নাফরমানি থেকে বাঁচো। 6 নাম্বার, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দানে সবাই যদি ধ্বংস হয়ে যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী লেগে যায়, ওয়া আনতা ফীহিম ফাসবুত, ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো, ওই এলাকা থেকে পালাবা না, ওই এলাকার মধ্যে তুমি অবস্থান করো। কোন এলাকায় মহামারী লাগছে, ওই এলাকা থেকে তুমি পালায়ও না, সেখানেই থাকো। বিসমিল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিল, সারা পৃথিবীতে লকডাউন দিল, আর বলল কি, যে যেখানে আছে সেখান থেকে যেন বের না হয়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা কিছুদিন আগে। আমাদের নবী 1500 বছর আগে বলে দিছে এই ঘোষণা। তার মানে মুসলমানদের পক্ষ থেকে আমরা দাবি জানাই, ও অমুসলমান সম্প্রদায় যারা আছেন, পুরা পৃথিবীতে এই ঘোষণা আপনারাও মেনে নেন। আমাদের নবী মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গবেষক ছিলেন। না হয় কিভাবে বলে দিলেন, যেই দেশে মহামারী লাগবে সেখানেই থাকো, সেখান থেকে বের হয়েও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কইছে, আমাদের নবী 1500 বছর আগে গেছে। 7 নাম্বার, যেখানে মহামারী লাগে সেখানে থাকো, বের হয়েও না। 8, 9, 10 নাম্বারটা মন দিয়ে শুনেন সব অভিভাবকরা। 8 নাম্বার, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। বেতন আপনার 15,000, আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল চেয়েছে, মোবাইলের দাম 20,000। বেতন কত? মোবাইলের দাম কত? 20,000। পরিবারে চালাবেন কিভাবে? এই সন্তান ওই বাবারে তখন সুদ নামক গুনাহে লিপ্ত করে। ওই বাবা তখন ছেলের দিকে তাকায় বাধ্য হয়ে ব্যাংক থেকে সুদ আনে। কি করবে? ছেলে কয়, মোবাইল যদি না দাও আমি পড়াশোনা করব না। কি কথাগুলো ঠিক না? তো সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করো, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর শাসনের লাঠি মানে আপনার বিবি যেন আপনাকে ভয়, এই ব্যাপারে যেন ভয় পায়, আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো, আমার স্বামীর মতো হাস্যোজ্জ্বল মানুষ নাই। তবে আপনার বিবি যেন অন্য মহিলাদেরকে এই কথা বলতে পারে, আমার স্বামী দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে রাজি, নামাজের সাথে আমার স্বামী কোনো আপোষ করবে না। নামাজ যদি না পড়ি, আমার স্বামীর চাইতে কালো চেহারা আর কারো হবে না। বিবি আপনাকে নিয়ে যেন এটা বলতে পারে যে আমার স্বামী সব ছাড় দিবে, আমাকে বলবে একটু হাসি ঠাট্টা সব মানবে, কিন্তু নামাজ পড়বো না, আমার স্বামী আমার এই ছাড় দিবে না। এই ভয় প্রত্যেক বিবির মধ্যে যেন আপনার ব্যাপারে থাকে, এটা শাসনের লাঠি। আপনার ছেলে মেয়েগুলা যেন ফজরের সময় কয়, এই তাড়াতাড়ি ওঠ, আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে, এই আব্বা রাগ হয়ে যাবে, আরে আব্বা গালি দিবে, বকা দিবে। দেখেন এখন আমাদের মাঝে না এই শ্রদ্ধাগুলো আর নাই।
হ্যাঁ, আগে আমরা দেখেন ওনারা আপনারা যারা আছেন 10 বছর আগেও 15 বছর আগেও আপনার বয়স যদিও 25-30, একটা ভয় কাজ করতো, এই আরে আব্বা রাগ করতেছে, ওঠ তাড়াতাড়ি ওঠ, ফজরের নামাজে চল। তার মানে বাবার প্রতি সন্তানদের একটা ভয়, এটা শ্রদ্ধা থেকে এই ভয়টা কাজ করতো। আমেরিকার বিশাল বড় লোক হয়ে যাওয়ার পরেও সন্তান বাবার সামনে যখন আসতো একদম বিড়ালের মতো নিচে দিয়ে তাকায়, কারণ আমার সামনে যিনি উনি আমার বাবা, আমি তার সন্তান। এই শ্রদ্ধাবোধগুলা নাই। জানেন কেন নাই? এই মিডিয়া, এই মোবাইল আমাদের বাবা আর সন্তানের এই শ্রদ্ধার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। কেন জানেন? বাবা, সন্তান, স্ত্রী একসাথে বৈশা সিনেমা দেখে যে ঘরের মধ্যে, আপনি বলেন ওই সন্তান ওই বাবাকে কিভাবে শ্রদ্ধা করবে? করবে না। তাহলে 9 নাম্বার, সন্তান পরিবারের উপর থেকে শাসনের লাঠি বুঝে আসছে সবার। আপনার সন্তানরা যেন এই ভয় থাকে, এই শোন তাড়াতাড়ি নামাজে চল, নামাজে না গেলে আব্বা কিন্তু জি রাগ করবে। এই ভয় সন্তানদের মাঝে থাকাটা, এটা হলো শাসনের লাঠি।